দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর এবং আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে রুম্মান কবির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে চর্চাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর সেই ঘটনাকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময়ই প্রকাশ্যে এলো কার্যত তেমনই আরও একটি ঘটনা। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে গালিগালাজ করে ভিডিও প্রকাশ করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম পবিত্র সরকার, বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পূর্ব বিষ্ণুপুরের মধুসূদন কাটি এলাকায়। ভিডিও প্রকাশ্যে আসার পরেই গোবরডাঙ্গা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ দায়ের ও অভিযুক্তের গ্রেপ্তারির পর বিজেপির যুব মোর্চার এক নেতা রাহুল দত্ত বণিক বলেন, শুনতে পাচ্ছি পবিত্র সরকার বিজেপিরই নাকি কার্যকর্তা বা দলীয় কর্মী। হতেই পারে সে বিজেপির কার্যকর্তা, কিন্তু একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক যে এই রাজ্যে রং দেখে নয়, রাজনৈতিক রং কোনো কিছু নয়, এখানে যে দোষী তাকেই শাস্তি পেতে হবে। যদিও ধৃত পবিত্র সরকার আদতেই বিজেপি কর্মী কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। এবার পবিত্র সরকারের ভিডিওটি দেখে নেওয়া যাক, দেখুন। রাম রাম। আরে মদ খাবো কি খাবো, তুই বলা কিনা শুভেন্দু ছেলে। হ্যাঁ, তুই মদ পাবলিকে খাওয়াবি, পয়সা এনজয় করবি, বুঝতে পেরে যাবে না। করবো, এক্সপোর্ট ইনপুট করবো, এটাই আমার চিন্তা ভাবনা। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী মদ বন্ধকার করবো, আউট অফ স্টেট এক্সপোর্ট ইনপুট করবো। শুভেন্দু অধিকারী, তোরে পবিত্র নেই। শুভেন্দু অধিকারী, তোরে এখনো বলছি বন্ধ করবো, আউট অফ স্টেট এক্সপোর্ট ইনপুট করব। অনেক দারিদ্র সমাজের কৃষকরা উন্নতি হবে। শুভেন্দু অধিকারী, তোর সাথে কোনো সেক্রিফাইস নেই, তুই টিএমসির দালাল। শুভেন্দু অধিকারী, তোর যা করার কথা করে নিস আমারে। রাম রাম। রাম রাম। দেখলেন তো ভিডিওটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবার এ প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার নেতা রাহুল দত্ত বণিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নিন। অভিযোগ বলতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের মধুসূদন কাটির এক ব্যক্তি নাম পবিত্র সরকার, তিনি লাইভে এসে, ফেসবুক লাইভে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তার মাকে কটূক্তি করে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আমি মনে করি সে পবিত্র সরকারেরও মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে গোটা বাংলাকে অপমান করা। এই অপমানের বিরুদ্ধে যাতে পরে আর কেউ এরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ বা অপমানজনক মন্তব্য না করার দুঃসাহস দেখায়, তারই বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করেছি। ঠিক আছে, অভিযোগে গ্রেপ্তারও তো হয়েছে। হ্যাঁ, অভিযোগ করাতে গ্রেপ্তারও হয়েছে। কি চাইবেন? আমরা চাইবো, সে পবিত্র সরকার শুনতে পাচ্ছি আমাদের বিজেপিরই নাকি কার্যকর্তা বা দলীয় কর্মী। হতেই পারে সে বিজেপির কার্যকর্তা, কিন্তু একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক যে এই রাজ্যে রং দেখে নয়, রাজনৈতিক রং কোনো কিছু নয়, এখানে যে দোষী তাকেই শাস্তি পেতে হবে। ঠিক আছে, পরিষ্কার কথা, কোনো ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল এসব এখানে ম্যাটার করবে না। আর যে রতি মহারতি হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। রাম রাম। আরে মদ খাবো কি খাবো, তুই বলা কিনা। আমরা দেখেছি যে জায়গায় জায়গায় এই যে ছাত্রদের যে আন্দোলন দিল্লির যন্তর মন্তরে, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নাম করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, নানান রকম কুরুচিকর কথা বলা হয়েছে। সেই সমস্ত দৃশ্য আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হচ্ছে। প্রধানমন্ত্রীকে তার নাম করে মর্যাদাহানিকর কথা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবিতে
লাথি মারা হচ্ছে শিয়ালদায়, এই রকম দৃশ্যও কিন্তু দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে এই রকম বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটছে। দেখুন, একটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে গিয়ে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষোভ বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অন্য মতাদর্শ থাকতেই পারে, কিন্তু মুখ্যমন্ত্রীকে মারা মানে বা মুখ্যমন্ত্রীর ছবিতে কিছু করা মানে বা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু করা মানে মুখ্যমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারটাকে অসম্মান করা। আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করতেই হয়, ক্ষোভ প্রকাশ করতেই হয়, তাহলে সেই ব্যক্তিকে বলাটা একরকম, তার পরিবারের লোককে টেনে এনে তার বাবা মাকে মর্যাদাহানি করে কী লাভ? মানে সেটাই কি কোনো বীরত্ব বাড়ে? তো এই পবিত্র সরকার যে মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছেন, কি বলেছেন সেই ভিডিওতে দেখুন। তোর যা করার কথা করে নিস আমারে। রাম 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 রাম। আরে মদ খাবো কি খাবো, তুই বলা এটা শুভেন্দু রেখা ছেলে, হ্যাঁ? এই, আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বুঝতে পেরে যাবে না। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্দেশ্য করে কটু মন্তব্য এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এরকম একটি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পবিত্র সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। এই পবিত্র সরকারের বাড়ি হচ্ছে গাইঘাটা থানার অন্তর্গত মধুসূদন কাটি এলাকায়। কিন্তু তার বিরুদ্ধে যেটি অভিযোগ, যেটি জানা গেছে যে মদ্যপ অবস্থায় ছিলেন এই পবিত্র সরকার, এবং তারপরে তিনি একটি ভিডিও করেন এবং সেখানে এই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিন্তু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তারপরে সেই ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন এবং সেটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে গোবরডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। কিন্তু যেটি অভিযোগ, সেটি বিজেপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই পবিত্র সরকার যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু মুখ্যমন্ত্রী। সুতরাং একজন মুখ্যমন্ত্রী, তিনি একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু তাকে উদ্দেশ্য করে কিভাবে এই ধরনের কটু মন্তব্য বা গালিগালাজ করা যায়, এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই কটু মন্তব্য করেছেন, এর একটা যথাযথ বিহিত হওয়া দরকার, আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীন 4টি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এবং পুলিশ জানতে চাইছে যে সত্যি কি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, নাকি ভান করছিলেন, অভিনয় করছিলেন। এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পিছনে অন্য কোনো চক্র কাজ করছে কিনা, তাকে কোনো ইন্ধন জুগিয়েছে কিনা, সবটাই পুলিশ জানার চেষ্টা করছে। যদিও এই ব্যাপারে পুলিশের তরফ থেকে অবশ্য নতুন করে কিছু বলা হয়নি, কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা আছে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বা একটা ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তাদের বক্তব্য যে যেভাবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এরকম মন্তব্য করা যায়, সেটা কোনোভাবেই তারা শুনবেন না বা রেয়াত করবেন না এবং অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তিও তারা দাবি করেছেন। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।